মাই আনাদার ব্লগ। আজকে হচ্ছে আমাদের সিমলাতে সেকেন্ড দিন, আর সকালবেলাটা যেহেতু গান চালানো হয়েছিল তার জন্য তো ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমি ভয়েসটা অফ করে দিয়েছি। আমরা আজকে সকাল সকালেই রেডি হয়ে নিয়েছি স্নান করে টোরে। এখন প্রায় 8:30টার দিকে আমাদের ব্রেকফাস্টও দিয়ে গেছে। আর আজকে তো ব্রেকফাস্টে ছিল চা, পাস্তা আর সাথে ব্রেড। চা খেতে খেতে তো বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। চলো তোমাদেরকেও একটু দেখাই। থাকবে কি এই আমাদের ব্লগ উইথ হোটেল এক্সিট। আমরাই সবেমাত্র বেরালাম, আমাদের গাড়ি নিচেই দাঁড়িয়ে আছে, তাই হেঁটে হেঁটে এখন একটু যাচ্ছি। আর এই ঢাল রাস্তা দিয়ে নামতে তো খুবই ভালো লাগে, কিন্তু উঠতে ততটাই কষ্ট হয়। আমার তুমি আজকে আমার প্রাণ পেয়েছে। ফার্স্টেই আজকে আমরা এসেছি গ্রিন ভ্যালি, আর এখানে তো চারিদিকটা সবুজ আর সবুজ। কিছুক্ষণ আমরা ওখানে দাঁড়িয়ে তারপরে চলে আসলাম একেবারে কুফরিতে। আজকে সারাদিনটা আমরা এই কুফরিতেই কাটাবো। আমার যাওয়ার সময় এতটাই ভয় লাগছিল যে আমি ফোনটাও বের করতে পারিনি, নালে দেখাতে পারতাম কত খাড়াই থেকে এই ঘোড়াগুলো আমাদের নিয়ে যাচ্ছিল। এখন নেমে পড়েছি, আর এখন 3টে আমরা অ্যাক্টিভিটিস করতে পারবো। দেখা যাক সামনে। আমরা এখন জিপ লাইন করতে যাচ্ছি, আর এখানেই দেখছি কয়েকটা জায়গায় অল্প অল্প বরফও পড়ে আছে, আর এই বরফ নিয়েই সবাই ছোড়াছুড়ি করছে। এবার কালকে তো আবার যাবো মানালির দিকে, সেদিন আরও বরফ পাবো। উঠে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো, দেখি এটা চড়ে এবার কেমন লাগে। প্রথমের দিকে তো ভালোই লাগছে যে চড়বো, কিন্তু ওখানে চড়ার পরে জানি না কেমন লাগবে। আমার তো জিপ লাইন করে খুব মজা হয়েছিল, আমার তো আর একবার চড়ার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটা ঘুরে উঠতে হবে বলে আমরা আর যাইনি কেউই। জিপ লাইন করা হয়ে গেছে, আর খুব মজা পেয়েছি করে। আর একবার চড়ার ইচ্ছা ছিল, কিন্তু আর গেলাম না, অনেকটা হেঁটে যেতে হবে। আর 3টে করে আমাদের রাইড ছিল, কিন্তু একটাই চড়েছি, কেউ আর চড়ছে না ভয়তে। দেখি এবার উঠে, এবার ঢাল রাস্তা দিয়ে যাচ্ছি, উঠে আবার ঘোড়ায় উঠতে হবে। আমার তো ঘোড়ায় ওঠার নাম শুনেই আরও ভয় লাগছে। যখন আসছিলাম তখন ঘোড়ার কোনো ভিডিও করতে পারিনি। দেখি যাওয়ার সময় একটু অসাহস এসছে, আর যাওয়ার সময় একটু যদি ভিডিও করে দেখাতে পারি যে কতটা ঢাল দিয়ে মানে ঘোড়া উঠছে আর নামছে। আর আমরা একটু নিয়ে নিয়েছিলাম এখানে মোমো, আর এখানে না ভেজ মোমোটাই বেশি, তো মোটামুটি ছিল। আর তারপরে নিয়ে নিলাম একটু সুইট কর্ন, আর এটা তো খেতে দারুণ ছিল। আমি আগেও সুইট কর্ন খেয়েছি, কিন্তু এখানকার সুইট কর্নগুলো তো বেশি মিষ্টি ছিল। আর এখন আমাদের আবার ঘোড়ায় করে পাহাড়ের ওপর থেকে নিচে নামতে হবে। আর নামার সময় তো যিনি আমাদের সাথে ছিলেন তিনি তো খুব ভালোভাবে গাইড করেছিল, তাই আমার অতটাও ভয় লাগেনি। আর তারপরে আমরা চলে গেছিলাম আজকে জাকু টেম্পলে, আর এখানে না প্রচুর বাদরের উৎপাত ছিল। আমাদের সাথে যে কাকি ছিল সেই কাকির তো ওড়না ধরে বাদরগুলো টানছিল। ওরা যা পারে সবকিছু টেনে টেনে নিয়ে নেয়, সানগ্লাস থেকে শুরু করে ফোন, খাবার সব নিয়ে নেয়, তাই ওখানে আমাদের একটু সাবধানেই থাকতে হয়েছিল। আমরা সন্ধ্যের মধ্যে হোটেলেও পৌঁছে গেছিলাম। আর আজকে ডিনারে ছিল ভাত, ডাল, চিকেন আর সাথে পনির। গুড মর্নিং, আজকে হচ্ছে 6 তারিখ, আর আমরা এখন আমাদের সিমলার হোটেল ছেড়ে দেবো। একটু পরেই ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো আজকে মানালির দিকে। আমাদের 9টার সময় গাড়ি আসবে বলে দিয়েছিল, সেই মতো আমরা হোটেলে বলেও দিয়েছিলাম যাতে আমাদের 8:30টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে যায়। তো সেই মতো তো ওনারা দিয়েও গেছিল। আজকে ব্রেকফাস্টে ছিল পোহা, ব্রেড আর চা। সেই মতো তো আমরা বেরিয়েও পড়লাম। আজকে আমাদের অনেকক্ষণের জার্নি, সিমলা থেকে আমরা আজকে ডিরেক্ট মানালিতে যাব, আর রাস্তায় টুকিটাকি অনেক জায়গাতেই দাঁড়াবো। ख्वाब ख्वाब है गहरा हुआ गहरा हुआ रंग आशिकी गहरा हुआ तू गहरा हुआ ये हवाएं तेरी तू अगर मेरी
দেখলে রাস্তাটা কি সুন্দর না? আমরাও এরকম সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আজকে যাচ্ছিলাম। আর যখন এক একটা বাঘ ঘুরছিলাম গাড়িতে করে তখন সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম দেখে। এখন আমরা দাঁড়িয়েছি মিনি বৈষ্ণব দেবী টেম্পল দেখার জন্য। আর রাস্তায় তো আমরা হট এয়ার বেলুন পয়েন্ট, প্যারাগ্লাইডিং পয়েন্ট, আর এখানে তো রিভার রাফটিং হচ্ছে দেখছি দাঁড়িয়ে। আর এখানটায় প্রচন্ড হাওয়া ছিল। মিনি বৈষ্ণব দেবী টেম্পলটা যে দেখলাম সেটা তো সত্যি অসাধারণ ছিল। ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই তো দেখাতে পারিনি। ওখান থেকে আমরা কিছুটা আসার পরে আবার দাঁড়িয়েছিলাম শাল ফ্যাক্টরিতে। ওখান থেকে বাড়ির সবার জন্য মা কটা শাল কিনলো। চলো আবার এগিয়ে যাই আমাদের গন্তব্য মানালির দিকে। আজকে আমাদের পৌঁছাতে অনেকটাই দেরি হয়েছিল, প্রায় 7:30টার সময় আমরা হোটেলে চেক ইন করেছি। আর হোটেল থেকে 10 মিনিটের মধ্যেই তো ছিল ম্যাল রোড। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করেছি রেডি হয়ে ম্যালে আসার। আবার 9:30টার মধ্যে তো আমাদের ডিনারও দিয়ে দেবে, তাই তাড়াতাড়ি আবার হোটেলেও পৌঁছাতে হবে। তাই টুকিটাকি সব ঘুরে ঘুরে দেখছিলাম, আজকে আর কিছু কেনাকাটি করিনি। তো চলো আজকের মতো এখানেই টাটা, আবার দেখাবে পরের ভিডিওতে। বাই।